ডাইছি তো ডাকাইয়া কি যে করি তা বয়স নাই মাথাটা নষ্ট বাজার বাজার করা লাগে কি করা যায় আইডিয়া শুরু করতে পারছি এটা তুমি এখানে বসে রয়েছো পোলাটা ঢাকায় যে বাজার বাজার করা লাগবে না এই যে আমি ভাবতে আছি বাজার যে করবো এখন আমার দ্বার তো টাকা পয়সা নাই টাকা দেওয়ালে তো ছাড়টা দিয়ে সব এখন তো বুঝতে পারবি না কি করবো ভাবতে আছি তুমি মাতবারে দেয় যাও দলিল টলিল বান্ধা থইয়া পোলাটা যেমন আইতে আছে একটু ভালো মন্দ খাওয়া লাগে না দুটো বাজার বাজার করে যাও যাই তাই দেখি কি করা যায় পাই কিনা যদি পাই তাহলে ভালো ওয়ালাইকুম আসসালাম আইসো বাবা ভালো আছেন আছি ভালো এত দেরি হইলে কা ওই রাস্তায় একটু দাম দামের লেগে দেরি আমি তো বাজার যাচ্ছি বাজার কাছে তোমার মা তো টেনশন করতে যে আমার কথা সকাল 9টায় বাজে ঠিক আছে 10টা নয় না তোমরা বাড়ি যাও একটু বাজার যাই আচ্ছা ঠিক আছে যাও দেখো মা মা আরে ওই রিগান আরে বাবা আইতো বাবু কেমন আছেন ভালো আছি ভালো আছো ভালো আছো এই মা ধুলো না খাও 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 বাবু এত দেরি তোমার বাহে বইয়ে তুই অপেক্ষা করে এবার গেছে বাজারে তোমার দাদিকে আব্বা লাগবে ওইখানে রাস্তায় এই বাজারে গেছে বাজার করছি রাস্তায় খালি যা মাইতে পারি না হ্যাঁ বাজারে বাড়াইছি আও ধরে এই মাদ্দার সাহেব কি বাসায় আছে মাদ্দার সাহেব আমি রহমত আলী একটু বাইরে আন কথা আছে রহমত আলী এত সকালে আমার বাড়ি আইবি তো কাজের জন্য আইবি কি কাজের জন্য ঘরে কেউ আছে একটা চেয়ার দুটো চেয়ার লইয়ে তো বইতে রে রহমত আলী কি অবস্থা কি খবর এখন মাদ্রাসা পাইছি কষ্ট কষ্ট তো খোলাটা ঢাকা কোনো লেখাপড়া করে চাকরি কথা করে এখন খোলাটা বাড়িয়েছি এখন যদি বাজার বাজার করবো এরকম টাকা পয়সা আমার দ্বারে নাই এখন ওই আপনার ভাউকে কইছে যে মাস্টার দ্বারে যাও যাইয়ে দেওয়া মাস্টার থেকে টাকা পয়সা আনতে পারেন খোলাটা বউ লই যাইছি নতুন বউ বাজার বাজার ভালো মতো খাওয়ান লাগে এই লেগে আমার দ্বারা যেরকম আমার 10,000 টাকা দেন এখন হলো রহমত আলী তুমি তো আগেও টাকা নেছো তুমি তো দিতে চাও না তুমি যদি বাড়ির দলিল দিয়ে যাও তাহলে আমি টাকা দিতে পারি তাও 1 মাসের সময় নেবা 1 মাস পর যদি না দিতে নাও তাহলে তোমার ঘর নামাই দিই তাহলে ঘর আমার রাজি আছো আচ্ছা ঠিক আছে দলিল দিব সমস্যা নাই কোলায় চাকরি করতে পারো আমি টেনশন করি না আমার আগের টাকা আরে আমার টাকা সব দেওয়া শুধু আসলে আমি সব ফিরে দিলাম সমস্যা নাই আমি দলিল লইয়েছি এই নেন দলিল তো আমার টাকাটা দেন আমি রহমত আলী দলিল তো থো তোলা যে আবার যায় না না আমার খোলা না সমস্যা নাই আমি আচ্ছা ঠিক আছে আচ্ছা টাকা লই যাও বাসায় ঠিক আছে বইয়ে রয়েছে বেড়া পুরো মানুষ ঘরে তো ক্যাশ নাই আপনি 2 টাকা একবার দিয়ে দিলেন ও হ্যাঁ তো খেলো নাই রহমত আলী একটা কাম করতে রো একটা চেক দি চেকটা বাজার নিয়ে ভাঙাই টাকাই বইও টাকা তো বাসায় নাই হ্যাঁ 10,000 টাকা আছে দেন মাদ্রাসা যে উপকারটা করলেন এই উপকার ঋণ কোনোদিন শোধ করা যাবে না টাইম মতো টাইম মুক্তি পাইবেন আপনি তো বলছি তোমার একটা কথা কি কথা বলো তুমি এই তোমার যে বাইরে পরিবেশ আমার একটা ভালো লাগে দেখো আমার বাবা মা অনেক কষ্ট করে মানুষ করছি
আমি যদি তুমি এই কথা বলো তাহলে আমি তাদের কাছে কিভাবে মুখ দেখাবো? তুমি এটা আমার ছেড়ে আমার তোমার বাপ মা ছেড়ে দাও, আমার এই পরিবেশে আছে তোমার ভালো লাগে না। দেখো তুমি কি পরীক্ষার ভিতরে আমার খেলাইছো, এখন আমি তাদের সাথে কথা বলে দেখি তারা কি বলে। তোমার সময় দাও। তোমার দুইটা অপশন, তুমি কি আমার সাথে যাবে না তোমার বাপ মার সাথে থাকবে? আমি তো বলছি দেখি, আমি তার কথা বলি তো দেখি। আব্বা, আব্বা, হ্যাঁ কি রে? যদি গান কথা আছে কি রে বাবা কও? আর কি কমু কান ওই তো পরান্ডা খাইতে হবে। কও সমস্যা নাই, তোমার ভালো মন্দ তুমি দান করে যে তুমি কও, তোমার সমস্যা কি কও? আমাদের যে ঘর, যে পরিবেশ, এই পরিবেশে তো আপনার বউ থাকতে চায় না, অন্য ভাষা লইতে চায়। আর আপনি কি বলেন? দেখো বাবা, তোমরা যেটা ভালো মনে করো ওইটা করো, আমার যতটুকু সম্ভব আমি কষ্ট করে তোমার মানুষ করছি, তোমার আমি কি করে মানুষ করছি তুমি জানো আমার কতটুকু পরিশ্রম হয়েছে। এখন এই বুড়ো বয়সে আইসা যদি তোমার মার আর আমাকে যদি কষ্ট করা লাগে, আমাকে কপালে যদি কষ্ট থাকে আমরা কষ্ট করবো। এখন যদি তুমি তোমার ফ্যামিলি সুখী থাকতে পারো তুমি থাকো, আমার কোনো মানে কোনো এখানে ই নাই আমাকে। তোমার যেটা ভালো মনে হয় তুমি ওইটা করো, কিন্তু একটা কথা বাবা জানো, তোমার লেখাপড়া করার পিছনে কিন্তু মাতবারের কাছ থেকে অনেক টাকা আনা হয়েছে এই বাড়ি বন্ধক রাখা। দেখেন আমি যে টাকা পয়সা ইনকাম করছি সব আপনার বউমার কাছে, কারণ আমি তো আর আপনাদের জন্য আমার বউকে ছেড়ে দিতে পারবো না। কারণ আমি চাইতেছি যে আমার বউকে নিয়ে আমি আলাদা বাসা থাকবো। আর আপনি কি বলেন, আমরা আজকে বিকেলে চলে যাবো? দেখেন আপনি যাও বাবা, আর কি করবো, আমার কাছে কিছু করার না। দেখেন আপনি দেখেন আমি বিকেলে চলে যাবো। আল্লাহ, তুমি আমার কি পরীক্ষা হেলাইলে এই বয়সে আইন নাই, বুড়ো বয়সে আইন না, কোন পরীক্ষা হেলাইলে আমি কি করবো? বলার কি জবাব দেব? বলার মাল্লা করবো আমি কি জবাব দেব? আমার মাথায় কাজ করে না, আমি মনে হয় দেখি রবিউল গেলি কই? এদিকে আইছি, রহমত আলী চাহা দেওয়ার ডেট শেষ। রহমত আলী এখন আইলেন, একটা লাঠি লই আয়। আই দি আজ রহমত আলী খবর আছে। রহমত আলী বাসায়? আমি মাতবার এদিকে শুনে যাও। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। ভালো আছো? ভালো আছে তুই বুঝি না, টাকা দেওয়ার মেয়াদ গেছে কি? আগে টাকা আনছো, হ্যাঁ পেলা না। এই যে দলিলে কি টাকা দিছি, তুমি ঘরে থাকতে পারবে না তো তুমি এখন। মাতবার আমার আর কটা দিন ফোনে, আমার বউ অসুস্থ, আমার পোলাটা চলে গেছে, রাখতে যে আমার বউটা না বসে গেছি। এখন তোমার আমার আর কটা দিন, আমার রাস্তা তো জবাব, আমার আর কটা দিন সময় না। তোমার পোলার কথা আরো আগে কই টাকা আনছো, কইছি না তোমার পোলা থাকবে না, থাকবে আমার কথাই চলে। সেই মনে করো তুমি আইলিয়া, সেই দু তিন দিনের জোতা পিঠা খাইয়ে আইলা, এখন নামো তোমার ঘরটা, তোমার ঘরে ঠাড়া গিয়ে যাও, আমি আমার ঘরটা হন। বাবা আমি বাবা, তোমার মায় খুব অসুস্থ, হাসপাতাল ভর্তি। আর মাতবারের যে দলিল দিয়ে টানছি, মাতবার আমার ঘরে কোনো গাড় ডাক্তার দিকে বাড়ি করতে জান, আমি কি করবো, কই যাবো কও? না আমি কি করতে পারি কর? আমার ঘরে এলে যাইয়া আমার হরবেরির লোক আইছে, এখন বাবা জ্বালাই না আমার মানি যে থয়ে না মেন্দে যান। ও তোমার দ্বারা তোমার হরবেরির লোক বড় হয়ে গেল। হ্যাঁ না আমার ঘরে কিছু নাই।